মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে রয়েছে আমার মুরগির মাংস। আমি ভালো করে পরিষ্কার করে ফুটা পাটা করে ধুয়ে নিয়েছি। 1 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট 1.5 চামচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, গোলমরিচের পাউডার 1 চামচ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ দিয়ে দিলাম। হাতের সাহায্যে মেখে নেব। সাদা তেল অল্প দিয়ে দিলাম। আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম। সোয়া সস দিয়ে দিলাম 1 চামচ, ঝাল সস 1 চামচ নিয়ে নিলাম, চিলি সস 1 চামচ নিয়ে দিলাম, টমেটো সস 1 চামচ দিয়ে দিলাম। এটা আমি আগে থাকতে গুলে রাখলাম। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি চিকেনটাকে যে মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার আমি পাঁকুড়াগুলো ভেজে নেব। চিকেন পাঁকুড়াগুলো ভেজে নেব। আমার এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে। হালকা হাতে এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে দেবো। আর খুব বেশি কড়া করে আমি ভাজবো না। আপনারাও বাড়িতে এইভাবে চিলি চিকেন বানিয়ে নেবেন খুব সহজভাবে। আজকে চিলি চিকেনটা আমি বানাবো খুব সহজভাবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। হ্যাঁ, এটা আপনারা সব কিছু দিয়ে খেতে পারবেন। ভাত, রুটি, পোলাও, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আমার পাঁকুড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পাঁকুড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি পাঁকুড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব।
চিকেন পাকোড়া কিনা আমার সব ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। ওই তেলের মধ্যে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। হালকা করে একটু আমি ভেজে নেব। হালকা করে একটু ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো দিয়েও আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে চিলি চিকেন বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। ছোট বড় সকলে দেখবেন খুশি করে খাবে। তবে বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খুব সহজভাবে আমি বানিয়েছি। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। সস দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম। তবে বন্ধুরা ঝালটা একটু বেশি করে দিবেন। চিলি সসের ঝালটা হলে পুরি খেতে বেশ স্বাদটা বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। পাকোড়াটা যে ভেজে রেখেছিলাম তার মশলাটা এই যে দিয়ে দিলাম। একটু পানি বুলিয়ে দিলাম। এবার আমি 4 মিনিট কষিয়ে নেব। আমি 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 4 মিনিট আমার হয়ে গিয়েছে। পাকোড়াগুলো যে চিকেন পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম চিকেন পাকোড়াগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই মাত্র আমার 1 মিনিট হয়েছে। আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও একবারটি ওপর নিচে করে লেড়ে দেবো। এক মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার 2 মিনিট হয়ে গিয়েছে। আমার চিলি চিকেন পুরো রেডি। কত সুন্দর হয়েছে এটা। আমার চিলি চিকেন পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।